নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রান্না করব হচ্ছে পার্শে মাছের ঝোল বেগুন আলু দিয়ে। প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে কড়াইতে তেল দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। সব এক এক করে মাছগুলো দিয়ে দেবো কড়াইতে। দাও হয়ে গেলে সব মাছগুলোকে একটু উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেওয়ার পরে মাছগুলো সব কটা মাছ হয়েছে, এবার মাছগুলোকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিলাম, নিয়ে কড়াইতে বেগুন আলুগুলো ভেজে নিলাম। ভাজার পরে বেগুন আলুগুলোকে কড়াইতে তুলে নিয়ে কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে মশলা, বাটা মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো। এই মশলাটা যেই কষানো হয়ে যাবে ভালো করে একদম কষাবো সুন্দর করে। মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন মশলাটা হয়ে যাবে। দেওয়ার পরে এই মশলার ভেতরে আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো যেই মশলার সাথে একটুখানি আলুগুলো দিয়ে এক এক করে ভেজে রেখেছি আলুগুলোকে। এবার আলুটা যেই মশলার সাথে কষানো হয়ে যাবে ওখানে ওই ভেজে রাখা বেগুনগুলো এর ভেতরে দিয়ে দেবো। বেগুনটা আগে দিলাম না, তার কারণ হচ্ছে বেগুনটা দিলে গলে যাবে আলুর সাথে। বেগুনটা ভাজা তো বেগুনটা গলে যাবে অল্পতে। বেগুনটা দিয়ে বেগুনটাও এর সাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব সুন্দর করে, যাতে বেগুনের ভিতরে আলুর ভিতরে মশলাটা ঢুকে যায়। দেখি আলুটা সিদ্ধ হয়েছে। এবার পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। যে যতটা ঝোল খাবে ততটা জল দিয়ে দেবেন। আমি একটুখানি ঝোল করব তো, তাই বেশি জল দেবো না, অল্প জলই দেবো। দিয়ে জল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই জল। দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে ভালো করে, তখন মাছগুলো এর মধ্যে এক এক করে সুন্দর করে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলগুলো একটুখানি ফুটে উঠুক, মাছগুলো দিয়ে দেবো। ঝোলগুলো মাছগুলো এর মধ্যে এখন দিয়ে হয়ে গেছে আলু বেগুন দিয়ে। মাছগুলো যেই আর একটু জল একটু ঢেকে দিয়ে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে ঝোলের মধ্যে সাজিয়ে দেবো এক এক করে। মাছটাকে একটুখানি ভালো করে এদিক ওদিক করে দিই, নাহলে এক জায়গায় সব রয়ে গেছে। মাছটাকে সুন্দর করে সাজিয়ে দিই এর সাথে, তাহলে ঝোলের সাথে মাছটাও সুন্দর মিশে যাবে। দিয়ে এর মধ্যে এখন আমি উপরে ধনেপাতা ছিটিয়ে দেবো। একটু ঝোলঝোলই রাখবো এটাকে, শীতকালে বেগুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোলটা খেতে বেশ ভালো লাগে। এর উপরে এখন একটুখানি আমি ধনেপাতা ছিটিয়ে দেবো সুন্দর করে। হয়ে গেছে এবার আমার মাছটা। তাহলে এবার মাছটাকে তুলে নিই প্লেটে। কেমন লাগছে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার এই নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবার, লাইক, শেয়ার করবেন ভালো লাগলে, আর জানাবেন কেমন হলো। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন।